কল্পনা করুন তো সেই ভোরটার কথা, যে ভোরে আপনি ঘুম থেকে জেগে উঠলেন, কিন্তু কোনো মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো না। পুরো শহর নিস্তব্ধ। আপনি অস্থির হয়ে রেডিও খুললেন, ইন্টারনেট দেখলেন, কিন্তু কোথাও সেই পবিত্র সুর নেই। কেমন হবে সেই মুহূর্তটা, যখন আপনি জানবেন পৃথিবীর আকাশ আর কোনো দিন আজানের সুরে কাঁপবে না? আজ শোনাব সেই শেষ বিকেলের গল্প, যা শোনার পর আপনার দুচোখ অশ্রু ধরে রাখতে পারবে না। গ্রামের নাম শান্তিনগর, নামেই শান্তি, কিন্তু আজ যেন এক অজানা আতঙ্ক আর নিস্তব্ধতা গ্রামটিকে গিলে ফেলেছে। গ্রামের বৃদ্ধ মুয়াজ্জিন আব্দুল গফুর সাহেব গত 40 বছর ধরে এই গ্রামের মিনারে দাঁড়িয়ে তিনি আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েছেন। তার কণ্ঠস্বর ছিল গ্রামের মানুষের জন্য এক পরম নির্ভরতা। অসুস্থ শরীর নিয়েও তিনি কখনো লাঠি ভর দিয়ে মসজিদে যেতে ভুল করেননি। কিন্তু আজ গফুর সাহেবের মনটা বড় ভার। গতরাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন আকাশের নক্ষত্রগুলো একে একে নিভে যাচ্ছে, আর ফেরেশতারা এক বিরাট নুরানি চাদর দিয়ে পৃথিবীর সব মসজিদকে ঢেকে দিচ্ছে। সূর্যটা যখন দিগন্তের কাছে হেলে পড়েছে, রক্তিম আভা ছড়িয়ে পড়েছে সারা আকাশে। মনে হচ্ছে আকাশটা আজ কোনো এক গভীর শোকে লাল হয়ে আছে। গফুর সাহেব মসজিদের সিঁড়িতে বসে আছেন, তার কাঁপা কাঁপা হাত দুটো জায়নামাজে রাখা। তিনি অনুভব করছেন এটিই শেষ সময়। প্রকৃতির প্রতিটি কণা যেন আজ তাকে বিদায় জানাচ্ছে। বাতাসের শো শো শব্দে যেন এক কান্নার সুর। গাছের পাতাগুলো নড়ছে না, যেন তারা আজানের প্রতীক্ষায় স্তব্ধ হয়ে আছে। গফুর সাহেব ধীর পায়ে মিনারের দিকে এগোচ্ছেন। তার প্রতিটি পদক্ষেপে যেন হাজার বছরের দীর্ঘশ্বাস। গ্রামের মানুষজন জানালা দিয়ে তাকিয়ে আছে। আজ যেন কেউ কোনো কথা বলছে না। এক অদ্ভুত মায়াবী নিস্তব্ধতা। বৃদ্ধের মনে পড়ছে তার শৈশবের কথা, যখন তিনি প্রথম আজান দিতে শিখেছিলেন। সেই সুর, সেই আবেগ, আজ যেন সব কিছু এক বিন্দুতে এসে মিলেছে। তিনি যখন মাইকের সামনে দাঁড়ালেন, তখন তার চোখ থেকে 2 ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তজবি দানাগুলোর ওপর। তিনি বুঝতে পারছেন এই পৃথিবীর বুকে এই সুর হয়তো আর ফিরে আসবে না। মানুষ ভুলে গেছে তার স্রষ্টাকে, ভুলে গেছে সিজদার স্বাদ। তিনি বড় একটা শ্বাস নিলেন। তার বুকটা ধরফর করছে। চারিদিকে যেন এক অলৌকিক শান্তি নেমে এসেছে। পাখিরা কিচিরমিচির থামিয়ে দিয়েছে। নদীর পানি স্থির হয়ে গেছে। এবার তিনি সুর তুলবেন, এমন এক সুর যা পাথরকেও গলিয়ে দেবে। গফুর সাহেব মাইকের সামনে দাঁড়ালেন। তার গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আসছে। যে কণ্ঠ 40 বছর ধরে কাঁপেনি, আজ তা কাঁপছে। তিনি চোখ বন্ধ করলেন। তার চোখের সামনে ভেসে উঠল পৃথিবীর হাজার বছরের ইতিহাস। কত মানুষ এই সুর শুনে সিজদায় লুটিয়ে পড়েছে। তিনি ডান হাতটি কানে রাখলেন, বুক ভরে এক দীর্ঘশ্বাস নিলেন। তারপর শুরু করলেন সেই অমর বাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম শব্দটা উচ্চারণের সাথে সাথেই যেন পুরো শান্তিনগর গ্রাম থমকে গেল। কিন্তু এই আজান অন্য দিনের মতো নয়। এই সুরের ভেতর মিশে আছে এক অলৌকিক হাহাকার। বাতাসের গতি যেন থমকে দাঁড়িয়ে সেই সুর পান করছে। আকাশের লাল আভা যেন আরও গাঢ় হয়ে উঠল, যেন আসমান নিজেও আজ ফুপিয়ে কাঁদছে। গফুর সাহেব যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার গলার স্বর ধরে এলো। তিনি কাঁদছেন। অঝোর ধারায় তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরল। বৃদ্ধরা লাঠি ছেড়ে মাটির ওপর বসে পড়ল। সবার মনে একটাই প্রশ্ন, আজ মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে এত ব্যথা কেন? আজ আজানের প্রতিটি শব্দ যেন এক একটি তীরের মতো মানুষের হৃদয়ে বিঁধছে। আজ যেন কোনো শব্দ নয়, এক আত্মা আর এক আত্মাকে ডাকছে। সুরটা যখন হাইয়া আলাস সালাতে পৌঁছল, তখন গফুর সাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার কণ্ঠে এক তীব্র আরতি। এরপর আজান শেষ হলো, কিন্তু মিনার থেকে আর কোনো শব্দ এলো না। গফুর সাহেব আর নিচে নেমে আসেননি। তিনি সেখানেই সিজদায় লুটিয়ে পড়লেন। বন্ধুরা, আমরা কি কখনো ভেবেছি যেদিন আমাদের কানে শেষ আজানটি পৌঁছবে, সেদিন আমাদের অবস্থা কি হবে? আমরা কি তৈরি? কাল সূর্য উঠবে কিনা আমরা জানি না। মসজিদের ওই মিনারটি হয়তো কালও থাকবে, কিন্তু সেই সুরটা শোনার জন্য আমি বা আপনি থাকব তো? ওরে মানুষ, ফিরে আয় তোর মালিকের কাছে। সময় ফুরিয়ে যাওয়ার আগে একবার সিজদায় গিয়ে বল, মালিক,
আমি অপরাধী, আমাকে ক্ষমা করো। কারণ যেদিন আজান চিরতরে স্তব্ধ হয়ে যাবে, সেদিন কান্নার আর কোনো ভাষা থাকবে না, শুধু থাকবে এক অনন্ত আফসোস। আমিন।